নমস্কার বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে নতুন করে নিয়োগ করানো হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এখানে গ্রাম পঞ্চায়েতে আপনি এখানে আবেদন করতে পারছেন। এবং এখানে কিভাবে আবেদন করবেন, ঠিক আছে, অবশ্যই এখানে বয়স কত লাগবে আবেদন করতে এবং এখানে কোন পদে নিয়োগ করানো হচ্ছে A to Z ইনফরমেশন এই ভিডিওটিতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। অবশ্যই যারা গ্রাম পঞ্চায়েতে চাকরির জন্য এতদিন ধরে ওয়েট করেছিলেন, ঠিক আছে, অবশ্যই আপনাদের জন্য একটি দারুণ সুযোগ। ঠিক আছে, কোথায় নিয়োগ করানো হচ্ছে এটি সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে আলোচনা করে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকো। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি আমি শুরু করছি। ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। আর অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রথমে আমি আপনাদের বলে দিচ্ছি এখানে অফলাইনের মাধ্যমে নিয়োগ করানো হবে। হ্যাঁ, এখানে অফলাইনের মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে। প্রথমে আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখতে পাচ্ছ, অফলাইনের মাধ্যমে নিয়োগ করানো হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে গেলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। সেখান থেকে আপনারা এই, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং এরপর আমি আপনাদের দেখিয়ে দেবো যে এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে অবশ্যই। এবং এরপর দেখিয়ে দেবো যে এখানে বেতন কত টাকা দেওয়া হবে। অবশ্যই আপনাদের এখানে মাসিক বেতন অনেকটাই রয়েছে। অবশ্যই মাসিক বেতন 16,000 টাকা, ঠিক আছে, 16,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবে। ওই যে একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে, অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। এবং যে পদে নিয়োগ করানো হচ্ছে সেই পদটির নাম অবশ্যই আলোচনা করব। তার আগে জানাই, অবশ্যই যারা ভিডিওটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম যে কোনো ধরনের ছোটো বড়ো আপডেট এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও বন্ধুরা, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আর অবশ্যই আপনি যদি বাংলা, ঠিক আছে, বাংলাতে নলেজ থাকি, বাংলা পড়তে লিখতে জানো, অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবে। এবং এটি কোথা থেকে নিয়োগ করানো হচ্ছে, অবশ্যই কোথা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, বীরভূম জেলা পরিষদ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবশ্যই যারা বীরভূমের বাসিন্দা আছো অবশ্যই আপনাদের জন্য একটি দারুণ সুযোগ। বীরভূম জেলা পরিষদ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছ, ঠিক আছে। পার্ট টাইমার এখানে হিসাবে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদ গ্রাম পঞ্চায়েত লেভেল, ঠিক আছে, অবশ্যই হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদ ডাক্তার হিসাবে এখানে নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা, যে বীরভূম জেলা পরিষদে, ঠিক আছে। এবং অবশ্যই আপনাকে ইন্ডিয়ান সিটিজেন আসতে হবে। অবশ্যই আপনি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবে। এবং হোমিওপ্যাথি মেডিকেল অফিসার দেখতে পাচ্ছ 16টি ভ্যাকান্সি রয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসারে, ঠিক আছে। এবং পার্ট টাইম হিসাবে, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিকে এখানে নিয়োগ করানো হচ্ছে। এবং আয়ুর্বেদে দেখতে পাচ্ছ একটি ভ্যাকান্সি, ঠিক আছে, অবশ্যইভাবে আপনাদের নিয়োগ করানো হবে বন্ধুরা, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে NHM ন্যাশনাল হেলথ মিশন ফর 18 নন গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসক্রিপশন ইন টোটাল, ঠিক আছে, বলছে আপনাদের গ্রাম পঞ্চায়েত লেভেলের একটি ভ্যাকান্সি, ঠিক আছে, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদ ডক্টর হিসাবে এখানে মেডিকেল ডক্টর হিসাবে নিয়োগ করানো হবে। এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশন কী লাগবে এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এলিজিবিলিটি এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অবশ্যই 12 ক্লাস পাস, ঠিক আছে, অবশ্যই যদি আপনি 12 ক্লাস পাস করে থাকো অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারেন বন্ধুরা। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা একটি দারুণ সুযোগ। অবশ্যই যারা বীরভূম জেলা থেকে দেখছো অবশ্যই ভিডিওটি তাদের জন্য একটি দারুণ সুযোগ। আর অবশ্যই আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছি সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর অবশ্যই কোন জায়গার কোন জেলার চাকরি সংক্রান্ত আপডেট করছেন সেটা কমেন্ট সেকশনে জানাও। অবশ্যই আপনাদের যদি এরকম জেলা চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে অবশ্যই আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো তারপর বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে হোমিওপ্যাথির জন্য কোন আর কি হোমিওপ্যাথির জন্য আপনাদের এখানে কি পাস করে থাকতে হবে। অবশ্যই যে হোমিওপ্যাথি এখানে হোমিওপ্যাথি মেডিকেলে দেখতে পাচ্ছ অবশ্যই BHMS, ঠিক আছে, অবশ্যই এই যোগ্যতা যদি থেকে থাকে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে, হোমিওপ্যাথিকের জন্য। এবং এখানে আয়ুর্বেদের জন্য BAMS, ঠিক আছে, অবশ্যই এই যোগ্যতা থেকে থাকলে আপনারা এই আয়ুর্বেদিকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই আপনাদের জন্য একটি দারুণ সুযোগ। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই আপনি এখানে, ঠিক আছে, সেই বীরভূম জেলা পরিষদ থেকে এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে এজ লিমিট বন্ধুরা, এখানে এজ লিমিট বয়স বন্ধুরা আপনাদের 50 বছর, ঠিক আছে, 50 বছরের মধ্যে বয়স হতে হবে, 18 থেকে 50, ঠিক আছে, 18 থেকে 50 অবশ্যই যে কোনো বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। অবশ্যই যদি আপনি এই যোগ্যতাগুলি আপনাদের থেকে থাকে যেগুলো আপনাদের বলে দিয়েছি, ঠিক আছে। এবং এখানে অবশ্যই SC ST ক্যান্ডিডেট হয়ে গেলে 5 বছর ছাড় পেয়ে যাবে, আর OBC হয়ে গেলে 3 বছর, ঠিক আছে, এভাবে আপনাদের বয়সের ছাড়টা বন্ধুরা দিয়ে দেবে, ঠিক আছে। এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেখিয়ে দিলাম। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ভালোভাবে পূরণ করে জমা করতে হবে অফলাইনের মাধ্যমে, ঠিক আছে। আর এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে, হচ্ছে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবং যে জায়গাগুলো থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতগুলোর নাম এখানে আপনাদের উল্লেখ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। অবশ্যই এই গ্রাম পঞ্চায়েতগুলোর নাম বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ নেম অফ দ্য পঞ্চায়েত সমিতিগুলোর নাম দেখতে পাচ্ছ সুরি 1, সুরি 2 এবং সেন্তিয়া, MD বাজার দেখতে পাচ্ছ, দুবরাজপুর, লাভপুর,
ননোর, দেখতে পাচ্ছ মাহেশ্বর 1, মাহেশ্বর 2, রামপুরহাট 2, নালহাটি 1, খয়ারসোল দেখতে পাচ্ছ, ঠিক আছে। এভাবে আপনাদের সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে আর এবং গ্রাম পঞ্চায়েতগুলোর নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। ও সেগুলো আপনারা দেখে নেবেন কোন গ্রাম পঞ্চায়েত থেকে অবশ্যই আপনারা দেখছেন, সেই গ্রাম পঞ্চায়েত যদি এখানে নাম থেকে থাকে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। অবশ্যই আপনাদের জন্য একটি দারুণ সুযোগ রয়েছে এখানে আবেদন করে নেবেন, ঠিক আছে, যারা অবশ্যই এই পদগুলিতে আবেদন করতে চাও। এবং এখানে আপনারা ভালোভাবে ফর্মটি পূরণ করে আপনাদের নির্দিষ্ট, ঠিক আছে, সেই আপনাদের জেলা পরিষদে গিয়ে জমা দিয়ে আসতে পারবেন। অবশ্যই বন্ধুরা, এটাই ছিল আজকের এই বীরভূম জেলা পরিষদের তরফ থেকে নতুন একটি চাকরি সংক্রান্ত আপডেট। অবশ্যই এখানে আপনাদের, ঠিক আছে, ডাক্তার হিসাবে, মেডিকেল ডাক্তার হিসাবে নিয়োগ করানো হচ্ছে এবং অবশ্যই যারা আবেদন করতে চাও আবেদন করে নেবেন। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, অবশ্যই যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশানে জানাও কমেন্ট করে।